বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। এটা ছিল বিপত্তারিণী বাড়ির সকালের দিন। তো আগেই বলে রাখি, কিছু জিনিস আমার বাপের বাড়িতে পাঠিয়েছিলাম, তাই বাবা মা ভাই এই খাবারগুলো পাঠিয়েছি মিষ্টুর জন্যে, আমার জন্যে আর মিষ্টুর বাবার জন্যে। মিষ্টুর বাবা বিস্কুট খায়, তাই জন্য সুগার ফ্রি বিস্কুটও পাঠিয়েছে। তো যাই হোক, সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি আর এইখানে ফল কাটতে বসে পড়েছি। এখানে সব ফল কেটে নেব। বিপত্তারিণী পুজোর দিনে 13 রকমের ফল দরকার। তো কি কি ফল দিলাম সেটাও যেমন জানবো। আর এইখানে যে বিপত্তারিণীর যে ডুরিটা পড়তে হয় সেটাও 13টা সুতো দিয়ে এবং 13টা গিট দিতে হয় আর 13টা দুর্পা দিয়ে বাঁধতে হয়। যারা অন্তত ব্রত করবে তাদেরকে তো এইভাবেই পড়তে হয়, ব্রত কথা বইয়েতেও লেখা আছে। তো সেই জন্যেই সেই কথা মতোই আমরা এইখানে ডুরি বাঁধতে লেগে পড়েছি। আমি আর কাকিমা চলে এসেছে আর কাকিমাই দুর্বা তুলে এনেছে আর কিছু কিছু জিনিস কাকিমা এনেছে আর আমিও কিছু কিছু জিনিস জোগাড় করে নিয়েছি। আর কাকিমা হাতে দিয়ে দেখছে তার হাতে হয় নাকি, এটা তার মাপে করা হয়েছে আর আমি আমার মাপেও করে নেব ওই একইভাবে এবং বাড়ির সবারও করে নেব। তবে সেগুলোতে হয়তো সুতো কম থাকবে, হয়তো দুর্বা কম থাকবে, কিন্তু আমাদেরগুলো এইভাবেই করে নিয়েছি। আর এখানে আমি ফলগুলো কেটে নিয়েছি আর থালাতে সাজিয়ে নিচ্ছি। কাকিমারটাতেও সাজিয়ে দিচ্ছি আর আমারটাতেও সাজিয়ে দিচ্ছি। কাকিমা একটা গামলি এনেছিল, তাই নিয়ে যেতে অসুবিধা হবে বলে তার উপরে কলাপাতা কেটে এনেছি, কলাপাতা দিয়ে তার উপরেতেই দিয়ে দিচ্ছি আর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর আমার থালাটাতেও কলাপাতা দিয়েছি এই কারণের জন্যে, অনেকক্ষণ যদি ফলটা রাখা হয় থালাটায় প্রচণ্ড দাগ ধরে যায়, সেটা আমার দেখতে খুব বাজে লাগে, সেই জন্য আমি কলাপাতা দিয়ে দিয়েছি আর এইভাবেই সাজিয়ে নিচ্ছি। তো এই পুজোতে 13 রকমের ফল অবশ্যই প্রয়োজন। তো 13 রকমের ফল, 13 রকমের যে পান পাতা সেগুলো আমি দিচ্ছি। আর পান পাতাও আমাদের বাড়ির গাছেরই ছিল। তো এইভাবে আমরা সাজিয়ে নিচ্ছি। আর এইখানে ফলের মধ্যে চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি খেজুর, পেয়ারা, নেশপাতি, আখ, তারপরে রয়েছে আপেল, তারপরে শসা, তারপরে কলা, তারপরে আনারস, কাঁঠাল, আম, নারিকেল, নেশপাতি রয়েছে আর ওইদিকে একটু ঢাকা পড়ে গেছে চেরিটা। তো এইভাবে মোট কথা মোটামুটি 13টা ফল আমরা জোগাড় করে নিয়েছি। তবে এখানে কাঁঠাল, তারপরে আনারস, তারপরে আখ, তারপরে নারকেল, এইগুলো সব আমাদের বাড়িতে ছিল। তারপরে কিছু কিছু ফল কিনে নিয়ে কেটে এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি। আর ডুরিগুলো ওপরে এনে নিয়েছি, তার সঙ্গে চাল, আলু, টাকা এগুলো তো দিতেই হয় পুজোতে, আর তার সঙ্গে বাতাসা দিতে হয়, সেগুলো আমি সাজিয়ে নিয়েছি। আমি নিয়েছি 2টো থালাতে, একটা কাঁশিতে আর একটা থালাতে, আর কাকিমা একটা গামলাতেই নিয়েছে। তো সব পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে 5 কড়াই ভিজাতে বলেছিলাম কাকিমাকে, কিন্তু কাকিমা ভুলে গেছে। আমি যেটুকু আমার কাছে যা রকমের ছিল আমি ভিজিয়েছিলাম সেগুলোই নিয়ে নিয়েছি। আর আমি গুছিয়ে দিয়েছিলাম, কাকিমা তার টাকাটা দেখতে পায়নি, বলছিল কোথায়, তাই আমি দেখিয়ে দিলাম। আর আমি এইভাবে শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা পরেছি, এটা ধোয়া শাড়ি, বলবো না যে নতুন শাড়ি, এটা ধোয়া ছিল তাই এই শাড়িটাই পরে নিয়েছি। এই যে এখানে কাকিমা আর এখানে মিষ্টু তার যে গণেশ ঠাকুরটা যেটাকে গপু গপু করে সেটাকেও নিয়ে যাচ্ছে। বারণ করছিলাম ও শুনবে না, ও পুজো দেখতে যাবে, তাই ওকে নিয়েই চললাম আমরা পুজো দেখতে, মানে পুজো দিতে। আর এই যে দেখছেন ওই দিকটাতে আমাদের বাড়ি আর এই সামনেই আমাদের বিপত্তারিণী মায়ের মন্দির। তো মন্দিরটা একদম সামনে, তাই আমাদের একটু আসতেও দেরি হয়ে গেছে, মানে এত সামনে বলেই আসতে দেরি হয়ে গেছে। আর দেরি হওয়ার কারণটাও রয়েছে, আমরা ভাবছি যে মায়ের মন্দিরে পুজো দিতে যাই প্রত্যেক বছর, তো মায়ের মন্দিরে পুজো দিয়ে আসলে পুজো শুরু হবে, সেই জন্য আমরা বাড়িতে রয়ে বসে এরকম করে সব ডুরি পাকিয়ে তারপরে আসছি, সেজন্য একটু দেরিও হয়ে গেছে। আসার পর শুনছি পুজোতে বসে গেছে। এই যে বিপত্তারিণী মাকে খুব সুন্দর করে সাজিয়েছে, সবাই পুজো দিয়েছে। তো চলুন আমার সাথে সাথে পুজোতে কি কি হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। परमस्मै ददाति वरंबिने वससा भाविलोके स्वाहा।
কথা শোনার জন্য এটা ধরে বসে আছি। আমি এক ছোট রাজ্য ছিল, সেই রাজ্যের রাজা মহাগুণবান হলো, ঐশ্বর্যে বীরত্বে আর সত্যবাদিতায়। অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে, আর এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ঠাকুরের কাছে জানাই মিষ্টুর বাবা যেন ভালো থাকে, মিষ্টু যেন ভালো থাকে, আমার বাবা মা ভাই যেন সকলেই ভালো থাকে এবং সবাই যেন সুস্থ থাকে, এই কামনা করি। মেয়ে ঢাকি দলের ঢাক বাজানা দেখে আমরা তারপরে খেতে চলে এসেছি। কাকিমাদের এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, মানে যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো এখানে প্রথমেই আমি জল খেয়ে নিলাম, জলের বোতল দিয়েছিল তো জল খেয়ে নিলাম। আর এখানে তো পাতা দিয়েই গেছে, প্রতি বছরই এইখানে এরকমই হয়। যারা এখানে পুষ্পাঞ্জলি দেয় তারা অবশ্যই এইখানে খেয়ে দিয়েই তারপরে বাড়িতে যায়। এই বছর তো আমাদের বাড়িতেও নিমন্ত্রণ রয়েছে, বাড়িতেও রান্না বান্না হয়নি। আর এখানে দিয়ে দিয়েছে লুচি, আর দিয়ে দিয়েছে পটল আলুর তরকারি, আর দিয়েছে আলু ভাজা, যেটা ঝাল ঝাল পটলের তরকারি খুব ভালো লাগছে খেতে, মানে সারাদিন না খাওয়ার পরে ঝাল ঝাল তরকারিটা দিয়ে খেতে ভালোই লাগছে। তারপরে দিয়ে দিয়েছে কুমড়োর তরকারি, ছোলার ডাল, সব কিছুই ছিল, তার সঙ্গে ছিল চাটনি, তারপরে ছিল দই, মিষ্টি, পাঁপড়, এগুলো সবই ছিল। তো মোট কথা মানে আমাদের বাড়িতে যেয়ে আর রান্নাবান্নার এখন আপাতত কোনো প্রয়োজনই নেই। তো খাওয়া দাওয়া করে নিচ্ছে এখানে। মিষ্টু তো আগেই খেয়েছে, তার সঙ্গে সঙ্গে আবারও বসেছিল আমার সঙ্গে। তো মিষ্টু তো ছবি তুলতে দেয়নি, যাই হোক হজমোলা দিয়েছে, হজমোলা নিয়ে একটু মিষ্টু তার এই ছোট্ট যে একটা বোনকে দেখতে পাচ্ছেন তার সঙ্গে খেলাধুলা করছিল। তারপরে আমি কাকিমা পুজোর থালা নিয়ে চললাম বাড়ির দিকে। এইভাবেই আমরা বিপত্তারিণীর পুজোটা কাটালাম। আপনারা কিভাবে কাটিয়েছিলেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।